প্রকাশ করা হয়েছে। তাই সত্য ঘটনাটা এটাই, যাদের যাদের ঘরে ছবি তুলেছে আপনারা ঝামেলায় যাবেন না, আপনারা কোনো প্রশ্নের মুখে হবেন না, আপনারা শুধু একটা প্রশ্ন করবেন যে ভোট এসছে সেটা সত্যি মেনে নিলাম, কিন্তু এই ঘরের মধ্যে ছোট হতে হবে হয় ভিডিও না হয় পঞ্চায়েতের সেক্রেটারি, তারা এসে ঘরের ছবি তুলবে, তারা বলবে যে এই ভোট আমাদের এসে ভোটটা দেবো, আমি ভিডিও করবো, আমি নিজে বলছি প্রত্যেকটা ভোটের টাকা আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি তোমাদের একটা প্রতিষ্ঠা করবো। প্রশ্ন করার সময় বসে থাকার সময় নেই। আজকে আমরা বুঝতে পারছি না পশ্চিম বাংলা কত ভয়াবহ জায়গায় চলে এসেছে। আমরা আজকে হয়তো দেখা যাচ্ছে আমি কিছুদিন আগে ফিরোজ ভাইয়ের সঙ্গে ফিরোজ ভাই আমাকে বসে ডেকেছিল এবং সেখানে যতদিন উপস্থিত ছিল আমি সেখানে বসেছিলাম, সত্যি তাদের কথাবার্তা তাদের দৃষ্টান্ত প্রাক্তন আইনের কাজ দিয়ে পরিদর্শন দিচ্ছে, প্রাক্তন আইনের কাজ দিয়ে বিষয় বেরিয়েছে, আগামী দিনে গড়ে ফিরিয়ে আনার আমাদের চেষ্টা প্রত্যেকটা মানুষ আমাকে উঁচু করে বাড়বে। আজকে ভাই ভাই ঝামেলা হবে, আজকে আমরা মেম্বারের কাছে আপনি যাবেন, সেই মেম্বার বলবে তোর ভাই আমার কাছে এসেছিল, তোর চক্রান্ত করছে পূজাটা কেস করে আয়, তোমাকে কেসের মধ্যে ফাটাতে পারলে তোমার যত সম্পদ আছে সেটাকে ওঠা করতে পারবে। তাই এই মেম্বারের কাছে যাবেন না, মেম্বার একটা অত্যন্ত ভয়ঙ্কর, আজকে ওই মেম্বার প্রধান বিধায়ক যারা যারা এসেছে ওরা হয়তো একটা অত্যন্ত ভয়ঙ্কর বাঘের সঙ্গে যেটা যদি ছাগল রাখলে অনেক ছাগল খাই না, হাত ধুয়ে অঞ্চল হয়ে যায়, কিন্তু এটা চলতে পারে না। তাই আমি দ্বিতীয়বার আমি একটা কথা বলি, শিক্ষা আজকে আপনারা ভাবতে পারবেন না, একটা সময় আমরা দেখেছি 1400-1500 বছর 2000 বছর আগে ফেরাউনের তারা যে কোনো খোদা দাবি করবে বলে তারা ক্যাবিনেট বসেছিল, ক্যাবিনেট বসার পরে বলছে আমাদের যে খোদা দাবি করতে হবে তাদের জন্য আমাদের পদক্ষেপ কি, তারা বলেছিল প্রথম পদক্ষেপ টোটাল দেশটাকে আপনি মূর্খ বানিয়ে দাও, শিক্ষাটাকে তুলে দাও, কিন্তু পলিটিক্স করে 10 বছর থেকে শিক্ষা তুলে দেওয়া হয়েছিল, মূর্খ বানানো হয়েছিল, তারপরে নিজেকে খোদা দাবি করেছিল। তাই কিন্তু খোদার আসনে বসার আগে আল্লাহ আমাদের হুকুমে কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল। তাই আমি আপনাকে প্রশ্ন করি, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে প্রথম চাঞ্চে মূল্য তৈরি করেছে যাতে লক্ষ্মীর ভান্ডারের নাম করে মা মেয়েদের ইজ্জত জোগাড় করে সেই ভোটগুলো নিয়ে দ্বিতীয়বার আবার অত্যাচার করতে পারে এই ক্ষমতায় আসার জন্য। তাই আমি সেই সরকারকে বর্জন করি, আমি সেই সরকারকে বর্জন করি। এই বাংলায় শিক্ষা খাতি করেছে আপনারা আপনি অবাক হয়ে যাবে, যারা যারা শিক্ষিত ছেলে মেয়ে চাকরি তাদের ছোড়াছুটি করেছিল 2016 সালে বা 2011 সালে, আপনারা জানেন যারা নেতা নেতাদের কাছে আমরা একটা চাকরি জমে গেছিল তাদের প্রথম হয়েছিল তোমরা সাদা খাতা জমা দিলে, সাদা খাতা জমা না দিলে কিন্তু চাকরি পাবে না। আজকে আপনি ভাবতে পারছেন পরীক্ষার রেডি হলে আপনি সাদা খাতা জমা দেন, আপনি 0 পাবেন 100 পাবেন, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষাটাকে যারা এডুকেটেড পাচ্ছে না প্রতিক শিক্ষিত একজন প্রতিক শিক্ষিত চাকরি পাওয়ার জন্য তাদেরকে চাকরি দিয়েনি, যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের চাকরি দিয়েছিল। আজকে এত বছর ধরে চাকরি করেছে, লোন নিয়েছে, গাড়ি করেছে তাদেরকে হাইকোর্ট রায় দিয়েছে যে দেখো কিভাবে হবে চাকরি আছে কিনা। মিথ্যার সামনে সত্য দাঁড়ালে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, এটা মাথার মধ্যে করে রাখতে হবে। এই যে হাইকোর্টের নির্দেশ যে চাকরি গণতান্ত্রিক হচ্ছে 25,000 চাকরি, এটা অপরাধের নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত ক্রিমিনালের মতো কাজ করেছে। এত ভয়ঙ্কর ক্রিমিনাল 26 টাকার একজন শিক্ষিত ছেলেমেয়ের জীবন নষ্ট করেছে, পরিবার নষ্ট করেছে, ফ্যামিলি নষ্ট করেছে। তাই আজকে তারা কি করবে, কোথায় যাবে? সেই সময় চাকরি না পেলেও একটা কর্মজীবনের মতো বলতে তারা ঢুকে যেতে পারত, কিন্তু আজকে তারা অসহায় হয়ে গেছে। তারা চিৎকার করে বলতে কি হবে, কিন্তু আইন তো আইনের পক্ষে চলবে, তাই আইনের সঙ্গে রায় চলবে। আজকে একটা কথা গেল শিক্ষাটাকে মানুষ শিক্ষাকে সমাজের মেরুদণ্ড, আজকে প্রত্যেকটা মেম্বার প্রধান আজকে তাদের দেখুন একটা কাজ করে না কোনো কর্ম আছে না সকালবেলা চলে যায় কোনো কাজ করে সন্ধ্যেবেলা এদের কোনো কাজ নেই, সম্পূর্ণ বেকার, একটা টাকা ইনকাম করার কোনো
কোনো সুযোগ নেই, তাহলে আজকে যে লোকেরা তোমার জমিতে খেটে খেত, আমার জমিতে খেটে খেত, তাহলে সেই লোকেরা কি করলো? আজকে দুতলা বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা, কোথা থেকে পায়? আপনার আমার সম্পত্তি, আপনার আমার নামে টাকা আছে, সেই টাকার আমরা কোথা করে তোমার আমার চোখের সামনে আজকে বাড়ি গাড়ি হয়ে চলছে। আজকে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের বন্ধু, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করবো, আমি একটা সময় গোটা বাংলার চলেছি, প্রত্যেকটা গলিতে গলিতে সেই দলের হয়ে গেছি, আমিও ছিলাম বড় দায়িত্বে, কিন্তু আজকে আমার দায়িত্ব দেওয়ার পরে তারপরে আমি চলে এসেছি। কেন? তার কারণ একটা কথা আমি তোমাকে বলে দিই, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারা প্রধান আছে, মেম্বার আছে, তারা গাড়ি বাড়ি করবে, আর তার ভিতরে আর একটা কথা বলে যে এই মঞ্চতে যদি 24টা মেম্বার থাকে, কোনো কিছু যোগ্য মেম্বারদের কাছে কোনোদিনও সম্মান দেওয়া হয় না। যারা দুর্নীতিতে পিএইচডি করা, যারা দুর্নীতিতে প্রশিক্ষণ করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরীক্ষা দিতে হবে, যে দুর্নীতিতে 100 মধ্যে 100 হবে, তাদেরকে পদে বসানো হবে, এবং আরো যদি বেশি পায় তাদেরকে নয় প্রার্থীতে বাড়ানো হবে। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভালো ভালো শিক্ষিত তৈরি করে তারা সমাজে কাজ করবে, তাদেরকে থাকা হয় না। আজকে একটা কথা সকলকে জানা উচিত। আজকে আমি দীঘায় গেছিলাম, দীঘায় জগন্নাথ মন্দির করেছে আমার হিন্দু ভাই বোনদের কাছে আমার অনুরোধ, জগন্নাথ মন্দির করছে সেটা তো ভালো জিনিস, কিন্তু 2 থেকে 3 হাজার কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির করছে।